রাস্তায় কতগুলো মেয়ে কম্পাসের পথ আটকায়। ওদিকে বিহান মোনালিসাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে। মোনালিসা বলে, আমার একটা বন্ধুর কাছে প্রেজেন্টেশনের অর্ধেক পার্ট আছে, ও চলে আসলেই আমি চলে যাব। বিহান বলে, আমি কিন্তু তোমার থেকেও ভালো কিছু আশা করছি। মোনালিসা বলে, আমি তোমার আর আমার কলেজের জন্য বেস্টটাই দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে কম্পাস সেই মেয়েগুলোকে বলে, আমাকে যেতে দাও, আমার কাছে এখন টাকা পয়সা নেই। কিন্তু সেই মেয়েগুলো কম্পাসের কথা না শুনে কম্পাসকে মারধর করতে থাকে। অন্যদিকে কম্পাস এসে না পৌঁছানোয় কম্পাসের বন্ধুরা সেই নিয়ে আলোচনা করতে থাকে। সেই কথাটা বিহান শুনতে পেয়ে জিতকে বলে, কম্পাস কোথায়? জিত বলে, জানি না, ও তো এতক্ষণে চলে আসার কথা ছিল। এরপর বিহান কম্পাসকে ফোন করলে ফোনে পায় না। এদিকে কম্পাসকে মেরে আধমরা অবস্থায় বস্তার মধ্যে পুরে একটা ভ্যানে তুলে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে বিহান পৃথাকে ফোন করে বলে, এখনো এসে পৌঁছয়নি। একথা শুনে পৃথা চিন্তায় পড়ে যায়। তখনই মেঘ এসে বলে, কি হয়েছে? পৃথা বলে, কম্পাস এখনো কলেজে গিয়ে পৌঁছয়নি। সেই নিয়ে তারা চিন্তা করতে থাকে। ওদিকে একটা মেয়ে এসে মোনালিসার হাতে কম্পাসের বানানো প্রেজেন্টেশনটা দেয়, আর মোনালিসা মেয়েটাকে ডাকলে সেই মেয়েটা সেখান থেকে তড়িঘড়ি করে চলে যায়। সেই মুহূর্তে বিহান সেখানে আসলে মোনালিসা বিহানকে দেখে প্রেজেন্টেশনটা লুকায়। এদিকে কম্পাসকে কতগুলো মেয়ে পুকুর পাড়ে দিয়ে গেলে বস্তাটা নড়াচড়া করতে করতে জলে পড়ে যায়।